খায়ে গেছে একদম। খননের প্রয়োজন। নদীগুলো খনন প্রকল্প প্রাইম মিনিস্টার ওইটা অগ্রাধিকার ভিত্তিতে দিয়েছে। দুর্গাপুর আমরা দেখব কিনা, বা ভূমি সেক্টরে অনেক অনিয়ম হয়। আমরা খারিজগুলো করতে গিয়ে দেখি যে 3 থেকে 5,000 টাকা দিতে হয়। এটা অলিখিত একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এগুলো থেকে আমরা বেরোতে পারবো কিনা। আরেকটা বিষয়, এই সেক্টরটাকে ডিজিটাল করবেন কিনা, ভূমি সেক্টরকে এটা ডিজিটালাইজ অসংখ্য করবেন। ধন্যবাদ। একটা করে আসি। শুধুমাত্র নদী না, খাল খনন আমাদের একটা নির্বাচনী ম্যানিফেস্টোতে আছে কর্মসূচি। নদীর পাশাপাশি খাল। আমাদের এই অঞ্চলে অনেকগুলা খাল ছিল। তো এই খালগুলা এখন অনেকগুলাই প্রায় ম্যাক্সিমামই বেদখল। হ্যাঁ, কোথাও কোথাও হয়তো বা অন্য মন্ত্রণালয়ে নিয়ে গেছে, গিয়ে তাদেরকে আবার ভূমি বরাদ্দ দিয়েছে। তো আমরা সব কিছুই দেখব, দেখে প্রাথমিকভাবে আমি যতটুকু জানি আমাদের উপজেলা প্রশাসন থেকে 2টা খাল নির্বাচিত করা হয়েছে। ওই 2টা খালের খনন শুরু হবে অচিরেই। আমরা নদী খননের পাশাপাশি খাল খননটাও আমরা জোর দিচ্ছি, কারণ এটা শুধুমাত্র যে সৌন্দর্যের জন্য তা না, আমাদের পরিবেশের ভারসাম্য তথা কৃষকদের সেচের জন্য একটা বিকল্প মাধ্যম হতে পারে নদী এবং খাল। তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্যার যখন খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন, সেই খাল খনন কর্মসূচি দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি দলের চেয়ারম্যান হিসাবে নির্বাচনী ইশতেহারেও ছিল, এবং প্রধানমন্ত্রী হওয়ার শপথ নেওয়ার পরে তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন খাল খনন, কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের বিষয়ে। সো প্রত্যেকটা জিনিসেই আমরা সাইমালটেনিয়াসলি চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। আশা করছি ইনশাল্লাহ এটার সুফল জনগণ খুব সহসায় ভোগ করবেন। আর তারপরে ছিল ভূমি সংক্রান্ত, ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত আমাদের যে গতকালকেও একটা আপনারা দেখাচ্ছেন মিডিয়াতে এসছে যে নামজারি, খরচ টরচ সব সহ কত টাকা লাগে। তো আমরা প্রত্যাশা করছি সবাই ভূমি, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস, যারা আছেন প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, প্রত্যেকেই তাদের দায়িত্বশীলতার আচরণ দিবে, দায়িত্বশীলতার পরিচয় দিবেন। পাশাপাশি যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এবং ট্রান্সপারেন্সিটা বজায় থাকবে। সেই প্রেক্ষিতে আমি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী হিসাবে আমি অনুরোধ জানাবো প্রত্যেককেই। ইট ইজ আমার মনে হয় একটা কলের মতো আমরা দিচ্ছি যে সবাই সচেতন হন, সতর্ক হন। আমরা সবাই দেশের জন্য একসঙ্গে কাজ করতে চাই, সততাকে সাথে নিয়ে, এবং জনগণের সরকার, জনগণের কাছে আমাদের জবাবদিহিতাটা আমরা রাখতে চাই। আশা করছি ইনশাল্লাহ ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকেই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে একসঙ্গে কাজ করব, যেন ভূমি মন্ত্রণালয় নিয়ে যে অভিযোগ আছে এবং যে ধরনের বিতর্কগুলো আছে সেই বিতর্কগুলোর অবসান আমরা ঘটাতে পারবো। আর ডিজিটালাইজেশনের কথা বলছেন, অনেক ক্ষেত্রে ডিজিটালাইজেশন হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি যারা সেবা গ্রহীতা তারা অনেক কিছু জানেন না। যেমন একটা কল সেন্টার আছে, সেই কল সেন্টার 24/7 অর্থাৎ 7 দিনই খোলা থাকে, 24 ঘন্টা। এই কল সেন্টারের মানে যে ইনফরমেশনটা সেটা ডিসেমিনেটেড হয়নি। এমনকি আমি শপথ নেওয়ার পরে গিয়ে শুনেছি এমন অনেক কিছু করা হয়েছে, বাট এগুলো পাবলিকলি যতটুকু প্রচার প্রকাশনার দরকার ছিল ততটুকু হয় নাই। তো আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা চেষ্টা করছি যারা ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন প্রত্যেককে সাথে নিয়ে আমরা ভূমি মন্ত্রণালয়ের যে গৌরব ছিল, ঐতিহ্য আছে, সেটা পুনরুদ্ধার করব এবং দুর্নীতিমুক্ত একটা প্রশাসন গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। সুমিশুরি নিয়ে আপনার ভাবনাটা কি? সুমিশুরির বালু উত্তোলনের দাবি। সুমেশ্বরী নিয়ে ভাবনা হচ্ছে, সুমেশ্বরী নদীটাকে আমরা নদী দেখতে চাই, বালুময় তথাকথিত নদী চাই না, নদী দেখতে চাই যেটার মধ্যে পানি থাকবে। তো সেই পানি রাখার জন্য যা করণীয় আমরা তাই করবো ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন যে এখন তো পানির প্রবাহ কম বেশি আছে, এবং কিছু জলজ উদ্ভিদ হয়েছে, মাছও পাওয়া যাচ্ছে। তো সুমেশ্বরী নিয়ে প্রথম যাই কিছু করা হোক না কেন, প্রথম পূর্বশর্ত থাকবে যেন সারা বছর পানির ব্যবস্থা থাকে, সেই বন্দোবস্তটা আমরা করতে চাই সুমেশ্বরী নিয়ে। এই অঞ্চলের মানুষের দাবি আছে যে এই অঞ্চলের মানুষের দাবি আছে যে আসলে রেল লাইন সম্প্রসারিত করা। এখানে কলমাকান্দা পর্যন্ত টানার একটা দাবি আছে, মানববন্ধন হয়েছে ইতিপূর্বে। এটা শুধু দাবি না, আমার নিজেরও তো এটা একটা নির্বাচনী কমিটমেন্ট ছিল। তো আমি প্রশাসনের সাথে কথা বলবো, রেল মন্ত্রণালয়ের সাথে অলরেডি আমি একটু ইনফরমালি কথা বলেছি। দেখেন, আসলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যখন সাধিত হবে তখনই প্রান্তিক জনগোষ্ঠী লাভবান হবে। তো এই দুর্গাপুরের মানুষের অনেক আগে থেকেই দাবি, এবং এই দাবিটা অন্যায্য কিছু না। এই রেল লাইনটা কিন্তু আমি যতটুকু জানি দুর্গাপুর
বিরিশিরি হয়ে দুর্গাপুর হয়ে এই বর্ডার রুট দিয়ে মহিষকলা পর্যন্ত যাওয়ার কথা, এবং দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। পাকিস্তান আমলের একটা প্ল্যান ছিল, আমি আমার বাবার মুখ থেকে শুনেছিলাম। সো আমি জানি না কতটুকু পর্যন্ত নিতে পারবো, বাট আমি একটা চেষ্টা শুরু করেছি অলরেডি ইনফরমালি। সেটাকে আমরা বাস্তব রূপ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব, যেন দুর্গাপুর মানুষের বা আমারও প্রাণের দাবিটা আমরা পরিপূর্ণ করতে পারি। ধন্যবাদ। এনটিভি কি বলতে চাচ্ছিলেন আমি একটু? বলছিলাম যে একটা নামজারির জন্য 1 মাস সময় লাগে। ইতিমধ্যে ভূমি অফিসে আপনার অনেক দালাল রয়েছে, টাকা পয়সা লাগে। এই বিষয়ে আপনার কি বলেন? এটা বলা হয়েছে। তারপরে আমরা আসলে সব বিষয়ে অ্যাড্রেস করছি, সবেমাত্র দায়িত্ব নিয়েছি। আমরা সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা, তহসিল অফিস যারা আছেন তাদের সাথে কথা বলে, আমি তো আবারও বলছি, ইটসে ঘুম থেকে সজাগ করার কল এটা, যে সবাই সচেতন হন, আমরা সবাই একসাথে কাজ করতে চাই, যেন জনগণের সরকার, জনগণ যেন লাভবান হয়। আর আমাদের এই ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন এই নামজারি ক্ষেত্রে একটা সহায়ক সেন্টারও খোলা হয়েছে। আমি জানি না দুর্গাপুরে আছে কিনা। আছে। তো এরকম আমরা কেন্দ্রগুলো খুলছি, আরও খুলব, যেন আপনি যেটা বলেছেন দালাল মুক্ত। অফকোর্স এটা আমাদের একটা অঙ্গীকার, আমরা জনগণের সরকার, জনগণের কল্যাণে কাজ করব। প্রজাতন্ত্রের কর্মকর্তা, কর্মচারী এবং জনগণ এইটার সাথে সম্পৃক্ততা থাকবে, এর মাঝখানে কিছু থাকবে না ইনশাআল্লাহ। দুর্গাপুর কলমাকান্দার হ্যাঁ দুর্গাপুর কলমাকান্দার পর্যটনের ব্যাপারে আপনার ধারণা, মানে আপনার ইচ্ছা বলুন। পর্যটনের ব্যাপারে তো এটা তো আমাদের ইলেকশনের একটা কমিটমেন্ট, তো এটা প্রশাসন থেকে উদ্যোগ নিবে। আমাদের দুর্গাপুর কলমাকান্দা যে 5টা পাহাড়ের সাথে সংলগ্ন 5টা ইউনিয়ন আছে, কুল্লাগোড়া, দুর্গাপুর সদর, লেঙ্গুরা, খান্নই, রংছাতি, এই 5টা ইউনিয়নকে পর্যটন নগরী হিসাবে কীভাবে গড়ে তোলা যায়, আমরা সেটাও প্রশাসনের উদ্যোগে পরীক্ষা নিরীক্ষা করব, এবং যথাসময়ে যথাযথ ইনিশিয়েট করা হবে ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আপা, খালগুলো দখল হয়ে গেছে, এগুলো উচ্ছেদে আপনার অভিযান থাকবে কিনা খুব দ্রুত? অবশ্যই আমাদের সরকারের বর্তমান যে এ, অগ্রাধিকার যে বিষয়টা রয়েছে, সেখানে খালের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। আমরা ইতিমধ্যে খালের তথ্য নিচ্ছি, এবং যেসব অবৈধ স্থাপনা আছে অতি শীঘ্রই আমাদের মাননীয় ভূমি প্রতিমন্ত্রী আছেন, তার নেতৃত্ব এবং তার দিক নির্দেশনায় আমরা এই খালগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করব। ধন্যবাদ।